रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। আমরা এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটায় খুব কঠিন একটা জায়গা সূরা আরাফের। আমরা পাবো 32-এ, শব্দটি পাবো 32-এ, কিন্তু যে প্রেক্ষিত আমি এখানে সামনে আনতে যাচ্ছি সেটা একটু লক্ষ্য করতে হবে, কারণ সেই প্রেক্ষিত যদি আমরা না বুঝতে পারি তাহলে ওই শব্দটি ওখান থেকে নির্ণয় করা যাবে না। প্রেক্ষিতটা নেব 26 থেকে। ইয়া বানি আদম, হে আদম সন্তান, কদ আনজালনা আলাইকুম লিবাসান, কার্যত অবতীর্ণ করেছি আমরা তোমাদের উপরে একটি পরিধেয়, যা পরিধান করতে হয়। ইউয়ারি সাওআতিকুম, ঢেকে দেবে তোমাদের সকল মন্দ প্রবণতা। ওয়া রিশান, এবং ভেতর থেকে তোমাদেরকে সাজিয়ে তুলবে। রিশান শব্দটির সরাসরি মানে হলো পালক। মোরগ, মুরগি, পাখির যে পালক হয়, তো ডিম ফুটে যখন বেরোয় তখন তো কিছু থাকে না, ন্যাংটাই থাকে। তারপর যখন ভেতর থেকে পালকগুলো গজায়, তো এই ইঙ্গিতগুলো যেন আমরা বুঝতে পারি, তাই না? এত রকম দৃষ্টান্ত, এত রকম পাখিদের একটা শ্রেণী আল্লাহ তাআলা সামনে আমাদের রেখেছেন, এবং সেখানে কত অলংকার, কত ভ্যারাইটি, কত মানে বিচিত্র রঙের সমাহার সেখানে দেখা যায়। তো সেই যে এত সুন্দর এক একটা পাখি সেজে শেষ পর্যন্ত যখন পূর্ণ বয়স সে পায় এবং পরিপূর্ণ পালকে সে যখন সেজে ওঠে, তখনকার অবস্থাটা কি? তো এখন এইটাকে যদি সোজা আমরা লম্বা করতে, দাড়ি টুপি আমরা বানিয়ে ফেলতেই পারি, কারণ আমরা তো আর কোরআন মানি না। কোরআন থেকে কিছু শব্দ নিয়ে আমরা ওটাকে ব্যবহার করি। হ্যাঁ, বদলে ফেলা কথা। তাহলে হে আদম সন্তান, কার্যত অবতীর্ণ করেছি আমরা তোমাদের উপরে একটি পরিধেয়, ঢেকে দেবে তোমাদের। আমি প্রমাণও দিচ্ছি পরের আয়াতে যে আমরা এইভাবে তর্জমায় কেন গেলাম। ঢেকে দেবে তোমাদের সকল মন্দ ইচ্ছা। ওয়া রিশান, এবং তোমাদেরকে সাজিয়ে তুলবে। ওয়া লিবাসু আত-তাকওয়া, আর এই পরিধেয় তাকওয়া। এই পরিধেয় আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষার চেষ্টা। হ্যাঁ, তাকওয়া আল্লাহ, এই লেবাস আর তাকওয়া। এখন তুমি যদি লেবাসুত তাকওয়া উচ্চারণ করো তাহলে এটা হলো তাকওয়ার লেবাস, এভাবেও তর্জমা করে। আর আমরা কি বলি? ওয়া লেবাসু আত তাকওয়া। আর এই লেবাস, এখন এটা পরিষ্কার লেবাসান। আমাদের যুক্তি দেখো, কাদ আনজালনা ইলাইকুম লেবাসান, একটি পরিধেয় অবতীর্ণ করেছি। তাহলে এখন তো সেরকম ডিজাইনওয়ালা টুপি কীরকম হবে, লম্বা কোর্তা কী আকার হবে, সেটা তো আল্লাহ নাজিল করেছেন। এরকম কোনো কথা তো খুঁজে পাওয়া যাবে না কোনো কিতাব থেকে যে আল্লাহ পোশাক নাজিল করেছেন। দেখো এখানে, তাহলে বুঝতে পারবা যে আমরা অবতীর্ণ করেছি। এখন আমরা অবতীর্ণ করেছি তোমাদের উপরে একটি পরিধেয়, ঢেকে দেবে তোমাদের সমস্ত মন্দ ইচ্ছা। অর্থাৎ বাবা আদমকে আল্লাহ তাআলা তখনও সেটা দেননি। এই জায়গাটা এখানকার ফেলোদের বুঝতে হবে। দ্বিতীয় সৃষ্টিতে বাবা আদমকে যখন দেখিয়ে দিলেন, রাখলেন, এখানে তোমার জন্য আছে ক্ষুধায় কষ্ট পাও না, আর ন্যাংটা থাকো না, পানি পিপাসায় কষ্ট পাও না, রোদে পড়ো না। 4টি ফ্যাসিলিটির কথা ওখানে বলা আছে সূরা তাহায়। মনে থাকবে কথাটা, এই কথাটা মনে রাখতেই হবে।
তাহলে এটা কিন্তু দ্বিতীয় সৃষ্টির পরে। ওয়াইজ কুলনা লিল মালাইকাতে ইন্নী জাইলুন, না, ইন্নী খালিকুন বাশারান মিন তিন, এই দ্বিতীয় সৃষ্টির পরে। তো সেখান থেকে তারপর তখন যখন বললাম আদমকে থাকো এই বাগানে, এটা কিন্তু দ্বিতীয় সৃষ্টি। এটা যেন কেউ ভুল না করি আমরা, প্রথম সৃষ্টি নয়, দ্বিতীয় সৃষ্টি। তো সেখানে সূরা সাদে আমরা দেখেছি ফাইদা সাওয়াইতুহু, অতঃপর যখন তাকে নির্মাণ সম্পূর্ণ করব, ওয়া নাফাখতু ফিহে মিন রূহি, এবং ফুঁকে দেব তার মধ্যে আমার রূহ থেকে, মানে আমার যে নিজ অস্তিত্বের যে চেতনা, সেখান থেকে একটা স্পার্ক আমি তাকে দিয়ে দেব, একটা ফু দেব। এটা হলো ওয়াহি ধারণের ক্ষমতা। একটু যদি লক্ষ্য করি, মনকে স্থির করি, বুঝতে চেষ্টা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি রব্বি ইশরাহ লি সদরি, তাহলে এই প্লটটা মাথায় বসবে। ফাকআউ লাহু সাজিদিন, তখন তোমরা নত হয়ে কুর্নিশ করো তাকে, অবনত হয়ে যেও কুর্নিশ করার জন্য তাকে। তো তাহলে খেয়াল করো, তার মধ্যে যখন ফুঁকে দেওয়া হলো স্বয়ং সৃষ্টিকর্তার নিজের চেতনা, একটা পর্যায়ে, কিন্তু সেই ফুঁকে দেওয়া চেতনার কোনো কাজ তখন পর্যন্ত আদমের দ্বারা নেওয়া হয়নি, অর্থাৎ ফার্দার কোনো ওয়াহি সেখানে করা হয়নি। এর মধ্যেই খেলাফতের জন্য নিয়োগ করা হয়েছে, থাকতে বলা হচ্ছে সূরা বাকারার 30, থাকতে বলা হচ্ছে যে থাকো উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা হাইসু শি'তুমা রাগাদান, তাই না? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ছোট্ট একটা টেস্ট, ফাতাকুনা মিনাজ জালিমিন, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে দুজনাই কিন্তু সর্বনাশ করবে নিজেদের। কথাটা খেয়াল করো। তারপর যখন ইন দ্য মিনটাইম শয়তান বের করে নিয়ে আসলো, এই গ্যাপগুলো যদি বুঝতে না পারো, আদমের ভিতরে রূহ ছিল, খেয়াল করো, কিন্তু রূহের মধ্যে ওয়াহি দেওয়া হয়নি। রূহের মধ্যে ওয়াহি করা হয়নি, কথা হচ্ছিল, এবং সেই কথার নমুনা রব্বুল আলামিন মূসার সাথে কথা বলে আলাদা ওয়াহি রেখে দিয়েছেন। কথা এবং ওয়াহি এক নয়। ওই সূরা তহাতে কথা হচ্ছিল, তোমার হাতে ওটা কি, এটা দিয়ে কি করো, এখন তোমার কাছে ওয়াহি করা হচ্ছে, খেয়াল করে শোনো। ভুলে গেছো? সূরা তহায়, তাহলে ওয়াহি ওখানে 3খানা আয়াত, 14, 15, 16, আর বাদবাকি আগে পরের কথা। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এটা হলো কথা। তো ওই রকম ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিযাওজিকা, এই কিন্তু তোমারও শত্রু, তখন দৃশ্যমান স্বয়ং আল্লাহ, ইবলিস এবং আদম এবং হাওয়া পরস্পরের কাছে দৃশ্যমান, এ কিন্তু তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু। আর এরপর তৈরি করার সময় রূহ দিয়ে দেওয়া হয়েছিল, ফুঁকে দেওয়া হয়েছিল, কিন্তু সেই রূহ যে যা নিয়ে কাজ করবে সেই ওয়াহি তো ছিল না, যে কারণে ইবলিস ধোঁকাটা দিতে পেরেছে। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদেরকে সকলকে এক মাত্রায় বুঝতে, একসাথে। এখন ধোঁকাটা খাওয়ার পরে যখন অবস্থান ছেড়ে বেরি করে নিয়ে গেল শয়তান, তারপর ওয়াহি করলেন আল্লাহ। এটা তো হলো তার এই যে আদমকে রূহ দিয়ে সিজদা করা হলো,
পুলিশ করানো হলো, সেজদার কথা হ্যাঁ পুলিশ করানো হলো। করানো হলো। হ্যাঁ, তাহলে তার আগে যে ওই যে আমরা বলছি আনাস্তুদের অপেক্ষম কালো বালা, সেটা আগের সৃষ্টি, প্রথম সৃষ্টি, প্রথম সৃষ্টি। এটা দ্বিতীয়বার সৃষ্টি, সেকেন্ড ক্রিয়েশন। সেকেন্ড ক্রিশ্চিয়ান হলো জান্নাতে আবার যখন আনা হলো হ্যাঁ তখন বললো যে তোমরা এখানে থাকো, ইবলিসকেও দেওয়া হলো জান্নাতে হ্যাঁ সাথে সাথে। হ্যাঁ, কারণ এইটা এই পৃথিবীটাও তখন জান্নাত, এই পৃথিবীটা যখন একটা ছোট্ট অর্থে ছোট্ট কথায় বুঝতে চেষ্টা করো, এই পৃথিবীটা যখন কেউ ব্যবহার করেনি তখন কি এটা জান্নাত নয়? নয়। তুমি তোমার ছোটবেলায় তুমি তোমার গ্রাম কিভাবে দেখেছো, এখন কি তা দেখছো? খেয়াল করো, মানে আমরা এই ইলাবোরেশনে যাবো না, কারণ আমরা সাবজেক্টে থাকবো। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা একটু খেয়াল করো, যে প্রথম সৃষ্টিতে আমরা তো কমপ্লিট মানুষ, কিন্তু পরীক্ষার জন্য বাসার তৈরি করা হলো। কালকে এই বাসার সম্পর্কে আমাদের আলোচনা গেছে। তো পরীক্ষার জন্য যে মানুষ, পরীক্ষার্থী যে মানুষ, পৃথিবীতে পাঠানো যে মানুষ, সেটা বাসার, সেটা ইনসান না। গেল, তাহলে তাকে তখন প্রথম কি করলেন আল্লাহ? ও রূহ ফুঁকে দিলেন, কিন্তু সেই রূহ হলো ওয়াহির ধারণ ক্ষমতা, এমটি মেমোরি কার্ড মোবাইল ফোনের। কিন্তু আল্লাহ তাআলা সেই আদমকেও, আমাদের পিতা আদমকেও ওহী করলেন কখন? ধোঁকা খাওয়ার পরে, আগে না। কিন্তু এই কারণেই আমাদের জীবনগুলো সব প্রধানত শয়তানি চক্রের মধ্যে আমাদের জন্ম। শুনে নাও, বুঝে নাও আগে। মানে কেহই আমরা বলতে পারবো না যে ঠিক আল্লাহ তাআলা যেইভাবে জন্ম প্রক্রিয়া এখানে শিখিয়েছেন সেই জন্ম প্রক্রিয়ায় স্বয়ং মুহাম্মদও জন্ম পেয়েছে। কারণ এখনো নির্ণীত নয় তার পিতা, তার মাতা, তারা কি মুশরিক ছিল নাকি মুমিন ছিল। এটা ইরানিরা ঠেলে বলে যে না, সব এরকম ছিল। তখন এটা কেমন করে আমরা দাবি করি? কারণ স্বয়ং ইব্রাহিমের পিতা মূর্তি বানাতো, তাহলে মোহাম্মদের পিতা, যেখানে মোহাম্মদকেও ইব্রাহিমকে অনুসরণ করতে বলা হয়েছে, তো তার পিতাকে আমাদেরকে শুদ্ধ বানাতেই হবে কেন? কারণ গরজ বড় বালাই। বাংলায় খুব শব্দ না, গরজ বড় বালাই, বড় বালাই। কারণ কথাটা আমার গরজটাকে প্রমাণ করতে হবে, আমি কি চাই, কথাটা বোঝো। তো ওইভাবে আমরা বানিয়ে নিয়েছি। যাই হোক, আমাদের কথা লম্বা হয়ে গেছে, কিন্তু এখানে আমরা এতটা লম্বা করতে চাইনি। ইয়া বানি আদম, তো তাহলে এখানে বাকি রয়ে গেল, আচ্ছা, ওয়া লিবাসু আত তাকওয়া, এই লেবাস তাকওয়া। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই যে কিতাব, কোনো সন্দেহ নেই, যারা আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করে এক, যারা সমস্ত বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে চায় দুই, তাদের জন্য পরিচালনা। একটু ঘুরে আসো বাইরের থেকে, কিছু একটা কিনে দাও, যাও। শীত লাগে না? শীত লাগে, আচ্ছা। তাহলে যালিকা খায়র, তো লেবাসুত তাকওয়া কি এইটা একটা সম্পদ, এইটা বিনিময় হবে আল্লাহর কাছে। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আসে আল্লাহর আয়াত চর্চা থেকে। মানে এই তর্জমা তোমাকে শোনাবে কে? হ্যাঁ, পরিধেয়টা, পরিধেয়টা আসে। লাআল্লাহুম ইয়াযযাক্কারুন, এই ব্যাপারটা নিয়ে তারা যেন পরস্পর আলোচনা করে দেখে। ইয়াযযাক্কারুন, হ্যাঁ, এটা কিন্তু কোনো রায়মূলক কথা নয়, কথাটা আলোচনা করার আল্লাহই বলে দিয়েছেন। এখানে কেউ একজন লম্বা কোটটা বানায় বলবে এটাই তাকওয়ার লেবাস, নো। তোমরা আলোচনা করো, বুঝে দেখো। ইয়াযযাক্কারুন শব্দটাকে লক্ষ্য করো এবং খেয়াল করো।
ইয়া বানি আদম, يا بني آدم হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতান, لا يفتننكم الشيطان কিছুতেই যেন ধোকা দিতে না পারে, কোনো ঝামেলায় ফেলতে না পারে। আবার ঘনিষ্ঠ শব্দ হলো কিছুতেই যেন কোনো প্রলোভনে না ফেলতে পারে। কিছুতেই যেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, কিছুতেই যেন কোনো প্রলোভনে না ফেলতে পারে শয়তান। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, كما أخرج أبويكم من الجنة যেভাবে সে বের করেছিল তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে, প্রলোভন দিয়েই তো। ইয়ানজিগু আনহুমা লিবাসাহুমা, ينزع عنهما لباسهما খুলিয়ে ফেলেছিল তাদের হতে তাদের পরিধেয়। আল্লাহ কি দিতে হ্যাঁ, নিরাপত্তা বলয়, খুলিয়ে ফেলেছিল, কথা বুঝছো? লে ইউরিয়াহুমা সাওআতিহুমা, ইউরিয়াহুমা সাওআতিহিমা, সাওআতিহিমা যেন পরস্পর দৃশ্যমান হয় তাদের কাছে তাদের মন্দ ইচ্ছা, বা মনে করো এখানে তাদের লজ্জার স্থান। ইন্নাহু ইয়ারাকুম, ইন্নাহু ইয়ারাকুম সে কিন্তু দেখে তোমাদেরকে। আমি আর এখানে কিন্তু এই সাওআত, আর এখানে কথা বুঝছো, উপরের আয়াতে সাওআতিকুম, এটা নিয়ে আলোচনায় গেলাম না, কারণ এটা অনেক বড় একটা আলোচনা। তোমাদেরকে শুধু ইঙ্গিত করলাম দেখে নেবা ব্যাপারটা। এই সাওআত কি, যে লেবাসুহুমা লে ইউরিয়াহুমা সাওআতিহিমা, যেন দৃশ্যমান হয় তাদের কাছে তাদের যে মন্দ ইচ্ছা। হু, আচ্ছা, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু, ইন্নাহু ইয়ারাকুম সে কিন্তু দেখে তোমাদেরকে, সে আর তার গোষ্ঠী। কাবিলুহু, সে আর তার গোষ্ঠী। মিন হাইসু, মিন হাইসু এমন অবস্থান থেকে, লা তারাউনাহুম, লা তারাউনা তোমরা দেখো না তাদেরকে, তোমরা দেখো না তাদেরকে। ইন্না জালনা আশ-শায়াতিন, ইন্না জাআলনা আশ-শায়াতিন আমরা নিয়োজিত করেছি শয়তানদেরকে, আউলিয়া, আউলিয়া অভিভাবক করার জন্য, লিল্লাযিনা লা ইউমিনুন, লিল্লাযিনা লা ইউমিনুন হ্যাঁ, তাদের জন্য যারা বিশ্বাস আনে না। বিভাজিত মানুষ সম্পূর্ণ, একদল মানুষকে দিয়ে আর একদল মানুষকে পরীক্ষা করা হচ্ছে। একদল মানুষ জাহান্নামের জন্য তৈরি, একদল মানুষ পরীক্ষা করার জন্য তৈরি। জান্নাত নির্দিষ্ট নয়, পরীক্ষা করার জন্য। ইন্না, আচ্ছা, তো ওয়াইদা ফালু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা, ওয়াইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা হ্যাঁ, তাহলে লা ইউমিনুন, লা ইউমিনুন আগের আয়াতের উল্টো দিক থেকে যাচ্ছি। যারা শয়তানের ওলি, শয়তানের বন্ধু যারা, তারা যখন করে কোনো ফাহিশা, বলে ওয়াজাদনা আলাইহা আবানা। বুঝে নেবার যারা বুঝে নাও। পেয়েছি আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এর উপরেই। আল্লাহ আমারা না বিহা, আমারানা বিহা হলো, কথা বদলে গেল। আল্লাহ নিশ্চয়ই এটাই আদেশ করেছেন। বাপদাদাকে করতে দেখেছি, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন, তারা করলো কোত্থেকে? কিভাবে ধর্ম প্রচলিত হয় দেখেছো? এইখানে ফাহিশা মানে আমরা যেটাকে ফাহিশা মনে করি ওইটা না। কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশায়, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশায় নিঃসন্দেহে আল্লাহ আদেশ করেন না কোনো অশ্লীলতার। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন এখানে ফাহিশা হলো আসলে কি, যে ওয়া ইনদাল বাইতে, তোমার ইন্নালিল্লাহ ওয়া সালাতুহুম ইনদাল বাইত, কথা বুঝছো? হ্যাঁ, এটাও মুকাম ওয়া তাসদিয়া। এটাও হবে না কি যে আলা আল্লাহ মা লা তা'লামুন, যা তোমরা বলতেছো আল্লাহ বলেই নাই। না, ওটা তো একটা আনুষ্ঠানিকতা। আর ওটা ওরা বলল কি, যে এটা আল্লাহই বলেছেন, আমাদের পূর্বপুরুষদেরকে আমরা রূপে পেয়েছি। খেয়াল করো, কুল আমারা রাব্বি বিল কিসত, কুল আমারা রাব্বি বিল কিসত,
আচ্ছা, একটা শব্দ বলবো, সকলে লিখে নেবা। শব্দটা হলো পরম নীতিবিদ্যা। পরম নীতিবিদ্যা। এক শব্দ, কিন্তু দুই শব্দ না। পরম নীতিবিদ্যা। হ্যাঁ, যেমন সৃষ্টিকর্তা প্রতিপালক এক শব্দ, পরম নীতিবিদ্যা। এবং এটা নানানভাবে যাচাই করে দেখা গেছে কিস্তের আর কোনো মানে এর চাইতে অ্যাপ্রোপ্রিয়েট বাংলা ভাষায় নাই। পরম পরম নীতিবিদ্যা, পরম নীতিবিদ্যা। হ্যাঁ, তুমি একদম পিছনে গিয়ে শুয়ে থাকো, এই মেয়ে একদম পিছনে যে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকো, রেস্ট নাও। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, يقولون على الله ما لا تعلمون বলছো কি আল্লাহর নামে তোমরা যা তোমরা আল্লাহ বলেছেন কি বলেননি জানোই না। কুল আমারা রাব্বি বিল কিসত। أمر ربي بالقسط এখন এটা কিভাবে নেবা? এখন আসলে তো আমরা বুঝি পরোক্ষভাবে, আমার আদেশ করেছেন আল্লাহ কিস্তের। এখন এখানে যদি তুমি ন্যায় ঢোকাও, ইনসাফ ঢোকাও, কিছুতেই তুমি মেলাতে পারবে না। আর আমি যদি তর্জমা করি তাহলে করব কি? বলো আদেশ করেছেন আল্লাহ যেটা সঙ্গত। দেখো, বিবেচনা করে দেখো। আর যদি মনে রাখো তাহলে খুব ভালো হয়। আদেশ করেছেন আমার প্রতিপালক যেটা সঙ্গত। ও আকিমু উজুহাকুম ইনদা কুল্লা মসজিদিন। وأقيموا وجوهكم كل مسجد হ্যাঁ, عند স্থির كل হ্যাঁ স্থির রাখবে তোমাদের মন মানসিকতা, লক্ষ্য উদ্দেশ্য প্রতিটি ভক্তি নিবেদনে। এটা কি হতে পারে? মানে আল্লাহ আমার যে কোনো কাজই এটা হবে নাকি? খেয়াল করো, মানে আল্লাহ কিসের আদেশ করেছেন, মানে তোমাদের জন্য যা করা। স্বয়ং সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তিনি বলেছেন ও বুধু আল্লাহ, সে অনুযায়ী তোমাদের যা করা, এটাই কিস্ত। অর্থাৎ তোমাদের জন্য যেটা সঙ্গত, অর্থাৎ কি মালিক তো মালিক, মালিকের সঙ্গতি কি, মালিকের সঙ্গত কাজ কি আদেশ করা, আর দাস বা গোলামের সঙ্গত কাজ কি আদেশ পালন করা। মালিক যদি আদেশ দিয়ে থাকে তো সেটা পালন করাই দাসের করণীয়, এটাই সঙ্গত। তাহলে আমি আপাতত এখানে গেলাম সঙ্গত, এখানে আমি ওই পরম নীতিবিদ্যাকে আনলাম না। আমার রাব্বি বিল কিসত। এখন যেহেতু রসুলকে আদেশ করেছেন আল্লাহ যে তুমি বলবা, আদেশ করেছেন আমার প্রতিপালক বিল কিসত, হ্যাঁ সঙ্গতি বিধানের। ও আকিমু ওজুহকুম, অর্থাৎ তোমরা স্থির রাখবা তোমাদের ইচ্ছাকে, সংক্ষেপ করি, তোমরা স্থির রাখবা তোমাদের ইচ্ছাকে ইনদা কুল্লি মসজিদিন, عند كل مسجد এখানে প্রতিটি ভক্তি নিবেদনে। ইনদা মানে কাছে, প্রতিটি ভক্তি নিবেদনে। ওয়াদউহু, وادعوه এবং ডাকবে শুধু তাকে মুখলিসিনা লাহু আদ-দ্বীন, مخلصين له الدين একান্ত করে দিয়ে তার উদ্দেশ্যেই তোমার জীবনটাকে। এখন তুমি কিস্তকে দেখো, একটু জটিল লাগবে কিন্তু ভেবো না। এখন তুমি এই চোখে কিস্তকে দেখো, টোটাল আয়াত দিয়ে কিস্তকে তুমি বলো, দেখো কি কিস্তের মানে কি। কামা বাদাকুম তাউদুন, كما بدأكم تعودون যেভাবে সূচনা করেছি তোমাদেরকে, আবার সেভাবেই তোমাদেরকে সৃষ্টি করব। আবার আই উইল রিপিট। ফরিকান হাদা, فريقا هدى একদম দৃশ্যমান। এখানে একদলকে তিনি পরিচালিত করবেন। ওয়া ফরিকান হাক্কা আলাইহিম আদ-দালালা, وفريقا حق عليهم الضلالة এবং আছে একটা শ্রেণী যাদের উপরে প্রমাণ হবে যাদের উপরে বিভ্রান্তি।
খুব জটিল ব্যাপার, খুব জটিল ব্যাপার, বুঝে ওঠা খুব কষ্ট। কিন্তু বুঝতে পারলে, আল্লাহ যদি বুঝতে দেন, সহজ। কথাটা বোঝো। এখানে আমরা একটু দেখি সূরা ইউনুসের একখানা আয়াতকে যদি ক্রস করাই, যেহেতু প্রসঙ্গটা এসে গেছে, প্রসঙ্গটার সমাধান হয়ে যাক। হ্যাঁ, সূরা ইউনুসের একটু আয়াত দেখো, বোধহয় আয়াত 45। ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম, ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম, যেদিন একত্রিত করবেন তিনি তাদেরকে, কাআন, কাআন হবে এমন, লাম ইয়ালবাসু, লাম ইয়ালবাসু আদৌ কাটায়নি তারা, ইল্লা সাআতান মিনান নাহার, ইল্লা সাআতান মিনান নাহার, বরং একটি প্রহর মাত্র দিনের, দিনের একটি প্রহর, এর বেশি এখানে কাটায়নি। কি বোঝো? যেদিন তিনি আমাদেরকে জড়ো করবেন তার সামনে, সেদিন আমাদের কাছে মনে হবে লাগিয়ে নিলাম, কিন্তু নেই এখানে। কাআন, এমন হবে যেন কাটায়নি তারা, লাম ইয়ালবাসু, আদৌ কাটায়নি তারা, ইল্লা, বরং সাআতান মিনান নাহার, একটি প্রহর একটি দিনের। এই আমাদের জীবন। মেনে নেবা? এর জন্য কি আয়োজন হতে পারে? ইয়াতাআরাফুনা বাইনাহুম, ইয়াতাআরাফুনা বাইনাহুম, একে অপরকে চিনে নেওয়ার জন্য পরস্পরকে, পরিচিত হওয়ার জন্য পরস্পরের মধ্যে, বিশ্বাসী আর অবিশ্বাসী। এখন একটা পরিবারে আমার জন্ম, তার মনে করো শখানেক তার সদস্য, তার সবাই অবিশ্বাসী হতে পারে। দেখো ভাই আমার সঙ্গে সঙ্গে মেনে নিল কথাটা। আল্লাহ তাআলা তাকে, যাকে হেদায়েত দেন তাকে এইভাবে দেন। বুঝছো ইব্রাহিম, ব্যাপারটাকে বাস্তবতা বুঝ, কোরআনই বাস্তবতাকে আত্মস্থ করে নাও, যে মানে হোয়াট এভার ক্যান বি, মানে হ্যাপেন। আমি জানি না কি হবে, আমি হয়তো দেখবো যে আমার গোটা পরিমণ্ডলের মধ্যে একজন বিশ্বাসী নেই। যেমন আমি বলেছি তোমাদেরকে, অন্তত এক নাগাড়ে 1000 তো নামই বলতে পারবো আমি আমার পরিবারের সদস্য, আমার 3 দাদা, মানে তোমার 18 চাচার সন্তান সন্ততি মিলে একটা লোক নাই। একটা লোক নাই বিশ্বাসী। ওই আছে, লম্বা কর্তা আছে, দাড়ি আছে, টুপি আছে, টাইটেল পাস আছে, বহু কিছু আছে, বিশ্বাসী মানুষ নেই, পরকাল বিশ্বাসী নাই। না আলোচনা নয়, কথাটা বোঝো। তাহলে খেয়াল করো, ওটাগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে এসে যাবে। তাহলে এখানে আমি দেখাতে পারলাম জসিম, ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম কাআন লাম ইয়ালবাসু ইল্লা সাআতান মিনান নাহার ইয়াতাআরাফুনা বাইনাহুম, ইয়াতাআরাফুনা বাইনাহুম, পরিচয় করে নিতে তাদের নিজেদের মধ্যে। কাদ খাসিরা আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, নিশ্চিত সর্বনাশ করলো তারা যারা মিথ্যা মনে করলো সামনে দাঁড়াতে হবে আল্লাহর। কি বুঝতে পারলা? তো একটা মানুষ, এখন তুমি বেঁচে আছো, এখন তোমার ধ্যান জ্ঞান কি, আমাকে কিছুক্ষণ পরেই আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। এই আয়াতের বাস্তবতায় আসো। আমি তো একটা দিনের একটা প্রহরের জন্য আমার এই জীবনটা, তো কিছুক্ষণ পরেই আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। এই হলো বিশ্বাসীর জীবন। আমি তো নিজে থেকে কিছু বলিনি, কোরআন থেকে বলেছি।
তাহলে এই যদি বাস্তবতা হয়, এই যদি বাস্তবতা হয় কোরআনিক বাস্তবতা, আল্লাহর বলা কথা মানুষের জীবনের, তাহলে মানুষ এটাকে শতবর্ষের জীবন দেখে কি করে? কারণ শয়তান দেখায়, কেস দিয়ে কিছু দেখি না আমরা। তাহলে ইয়াউমা ইয়াহশুরুহুম কাআন লাম ইয়ালবাসু ইল্লা সাআতান মিনান নাহার ইয়াতাআরাফুনা বাইনাহুম। পরস্পর পরিচয় করে নিতে নিজেদের মধ্যে, পরস্পর পরিচয় করে নিতে নিজেদের মধ্যে। ভাই তুমি আর আমি একই বাবার ছেলে, কিন্তু তুমি বিশ্বাসী নও। মা তোমার পেটে আমি জন্মেছি, কিন্তু তুমি বিশ্বাসী নও। মা তো তাই না, মা তো তাই না, মা তো না না, দায়ের ওইটাই তো বলবা। সে তো আল্লাহ একদম ভেঙেই দিয়েছেন এই সূরাই, যে এমন কথা তো না যে আল্লাহ যারা বোঝেনি তাদের জন্য আমাদেরকে শাস্তি দেবা। শিরক তো করেছে আমাদের পূর্বপুরুষরা। ওটা সূরা একদম কালকে আমরা পড়েছি, সূরা বাকারার 20 নম্বর আয়াত। দেখছি। তাহলে কথাটা খেয়াল করো জিনিসটা, তাহলে কাদ খাসিরা আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, নিশ্চিত সর্বনাশ করলো তারা যারা মিথ্যা মনে করলো আল্লাহর সামনে দাঁড়ানোকে। ওয়া মা কানু মুহতাদিন, এ কারণেই তারা ছিল না তার পরিচালনায় পরিচালিত, এ কারণেই তারা ছিল না তার পরিচালনায় পরিচালিত। তার মানে আল্লাহর পরিচালনায় পরিচালিত হতে হলে তোমার অন্তর কোথায় থাকতে হবে? আমি কিছুক্ষণের পরেই আল্লাহর সামনে গিয়ে দাঁড়াচ্ছি, তাহলে তিনি তোমাকে সাবমিট করবেন, তিনি তোমাকে চালাবেন, আল্লাহ চালাবেন না। তাহলে ইন্নাল্লাযীনা 31 থেকে নিচে ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুদ দালালা ইন্নাহুম ইত্তাখাযু আশ-শাইতানা আউলিয়া। দেখো কাদের উপরে প্রমাণ হবে বিভ্রান্তি? যারা শয়তানকে অভিভাবক বানিয়েছিল, বন্ধু বানিয়েছিল। স্পষ্ট কিনা? কোথাও কোনো অন্ধকার আছে, কোনো আড়াল আবডাল আছে, কোনো আঁকাবাঁকা কিছু আছে? এই মানুষের মধ্যে একদল আল্লাহ পরিচালিত করবেন, আর এক দল তাদের উপরে প্রমাণ হবে যে এদেরকে কেউই পরিচালিত করতে পারবে না। সেটা আমরা সূরা ইউনুসের 45 থেকে দেখালাম। ইন্নাহুম ইত্তাখাযু আশ-শাইতানা আউলিয়া মিন দুনিল্লাহি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আমি এত বড় একটা প্রেক্ষিতকে সামনে রাখলাম একটা শব্দের জন্য। কোথায় সে শব্দটা? ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমরা নিয়ে নিও তোমাদের সৌন্দর্য। এখন এখানে যারা আচকান চাপকান পড়েন, সেই আফকান চাপকান নয়, স্যুট বুট টাই নয়। কথাটা বুঝছো? লেবাসুত তাকওয়া বলতে পোশাক নয়, খুযু যিনাতাকুম। এখন এই জিনাতের ব্যাপারটা কথাটা বোঝো। 136-এ দেখো সূরা বাকারায় 236। হাফিজু আলাস সালাওয়াত, সরি 238, 238 আলা আস-সালাওয়াত, তোমরা পাহারাদার হবে এই সমস্ত বিধিবিধানের, এই সমস্ত সংযোগ, আল্লাহ তাআলার নির্দেশগুলো অনুশীলনের। ওয়া আস-সালাতি আল ওয়াসতা, ওয়া আস-সালাতি আল ওয়াসতা, কারণ তোমরা আল্লাহর বিধানের অনুশীলন করলেই সেটা মধ্যস্থতা করে। পেঁচিয়ে বলছি কিন্তু, আল ওয়াসতা, তোমাদের সাথে আল্লাহর সংযোগটাই হয় তার বিধান কায়েম করলে। যেটা আমরা সূরা মাআরিজে আমরা কি দেখব? যে ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম ইউহাফিজুন, পাহারাদার তারা, সংরক্ষক তারা প্রত্যেকটি আয়াতের।
আচ্ছা, এখানে যেটা দেখালাম এরপরে একটা ছোট্ট কথা, ওয়াকুমু লিল্লাহে কানিতিন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা দাঁড়াবে, তোমরা অবিচল থাকবে আল্লাহর জন্য বিনীতভাবে। এটা দাঁড়ানো নয়, অবিচল থাকা। তো সেইটা আমি এখানে কি দেখালাম, ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। হ্যাঁ হ্যাঁ, হাফিজু আলা সালাওয়াত, সালাওয়াত একদম 222 থেকে নিয়ে এই পর্যন্ত তালাক সংক্রান্ত যতগুলো মাসলা দেওয়া হলো, এগুলোর তোমরা সংরক্ষণ করবা, কারণ এই সংরক্ষণই আল্লাহর সাথে তোমাদের যোগাযোগের মাধ্যম। ওয়া আসল, যেহেতু ওয়া এখানে যেহেতু, আসলাত এখানে এই যে আসলাত মানে ওহির সংযোগ, হুস্তা তোমাদের আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম, মধ্যস্থতাকারী, উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। মানে এখন এইরকম ভাবে বেরিয়ে আসে কথাগুলো যে এখন কি বলবো আমার, হ্যাঁ ওয়াসাতান, মধ্যস্থতাকারী। তো এই সালাতি ওস্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন, অবিচল থাকবে তোমরা আল্লাহর জন্যই, হ্যাঁ বিনীতভাবে, বিনয় প্রকাশে। তো ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, এখানে আমাদের তর্জমা এরকম হবে যে হে আদম সন্তান, নিয়ে নিও তোমাদের যে সৌন্দর্য, অর্থাৎ বিনয় প্রকাশ। কথাটা খেয়াল করো, আমরা এটা কিন্তু আয়াত 29-এ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া আকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন, এটাই জিনাত। আগের আয়াত, আগের আয়াত না, আগের আয়াত 29-এ, ওয়া আকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন, এক, ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এইটা তোমার সৌন্দর্য। বুঝেছো না বুঝনি? এইটা তোমার সৌন্দর্য। তো এই সৌন্দর্য তুমি ধারণ করো ইনদা কুল্লি মসজিদিন, প্রতিটি ভক্তি নিবেদনে, ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, এবং খাও পান করো, কোনো মানে তোমার বা অপচয় করবে না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তিনি কিন্তু পছন্দ করেন না কোনো সীমালঙ্ঘনকারীকে। কুল মান হাররামা জিনাতাল্লাহ আল্লাতী আখরাজা লিইবাদিহি, পৃথিবীর সকলে গেছেন এখানে সাজ, আমাদের সাজ পোশাক। কথা বুঝছো? সাজ পোশাক, ওয়াত্তাইয়্যিবাতে মিনার রিজিক, এবং মোরগ পোলাও কাচ্চি বিরিয়ানি খাবার দাবারে। সকল তর্জমায় একই কথা পাবা, ইংরেজি হোক, বাংলা হোক, ফার্সি হোক, উর্দু হোক। কিন্তু তাহলে আগের আয়াত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ব্যাপারগুলো। ওয়াকুল, বলো, মান হাররামা জিনাতাল্লাহ, খেয়াল করবা এই হাররামা কথাটাও কিন্তু তুমি পেয়ে যাবা আয়াত 28-এ। এখন যেহেতু হারামকে আমরা হারাম সিল মেরে দিয়েছি, খেয়াল করো, এখন হারামকে যদি আমরা দেখি, কথাটা বোঝো যে ইয়াকুব তার নিজের উপরে হারাম করে নিয়েছিলেন কোথায়? সূরা আরাফেই তো। খেয়াল করো জিনিসটা, তো হাররামা বলতে একেবারে সেই হারাম, আমরা যেটাকে বলি মদ হারাম, অমুক হারাম, তমুক হারাম, সুদ হারাম, এইভাবে না। এই যে না, 28-এ না, আমি বলছি যে হ্যাঁ, মান হাররামা জিনাত আল্লাহ। তো জিনাতটা কি? জিনাতটা এই যে এরা ফাহেসা করে, এবং সেটাই আল্লাহ করতে বলছেন বলে বলে। আমি বলেছি আমরা এখন কোরআন গবেষণা করছি, সকলে মিলে একসাথে চেষ্টা করছি বুঝে নিতে।
এবং কোনো আয়াত থেকে কোনো আয়াত আমাদের বিচ্ছিন্ন আয়াত চর্চা, এটা জাতীয় চর্চা আমাদের। কিন্তু এখন কোরআন পড়তে এসে দেখি কোনো আয়াত থেকে আলাদা নয়, একটি প্রসঙ্গ এখানে টেনে নেওয়া হয়। ওয়াইদা ফালু ফাহিশাতান, তুমি খেয়াল করো ইয়া বানি আদম এই দুই আয়াতের পরে ওয়াইদা ফালু ফাহিশাতান কেন? যাই হোক, কথাগুলো সব চিন্তার জন্য দিলাম। মান হাররামা যিনাতাল্লাহ, কি তোমাদের আল্লাহর সৌন্দর্য নিষিদ্ধ করেছে আল্লাতী আখরাজা লিইবাদিহি, খেয়াল করবা, যেটা তিনি তার বান্দাদের জন্য বের করেছেন। বের করা মানে কি? নিয়ম করেছেন। আমি কিন্তু আরোপ করছি না কোনো কিছু, বান্দাদের করণীয় হিসেবে তিনি যেটা নিয়ম করেছেন। আখরাজাল আরদ, মাটি বের করে। মাটি কি বের করে? মাটি উৎপন্ন করে। একটু খেয়াল করে দেখো। ওয়াকুলু, আচ্ছা তো গেল। কুল মান হাররামা, আসছি হ্যাঁ। আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, এই আসলো সেই শব্দ। এবং যেসব উৎকৃষ্ট জীবিকা থেকে। এখন এখানে কিছুতেই তুমি কি তোমার সাজ পোশাক আর উত্তম খাবার আর কে হারাম করেছে? খেয়াল করবা। আমি আসছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো জিনিসটা দেখো, তুমি একটু খেয়াল করো। আমি শেষ করি কথাটা। গোটা বিষয়টা দেখো, মানে কত বড় দায়িত্ব আমাদের মাথায় এসে পড়েছে, সেইটার গুরুত্ব একটু খেয়াল করো। আমরা যে চেষ্টাটা করছি, ভাঙছি আমরা পুরনো ফরম্যাটটাকে ভাঙছি। এ ভাঙার মধ্যে অনেক কিছু অনেক সময় উৎকট দেখা দেবে, বেখাপ্পা মনে হবে, আরে এটা তো আগেই ভালো ছিল। কিন্তু না, ভাঙার সময় কোনো দিকে তাকানো যাবে না। কারণ এই যে তর্জমা, এই তর্জমা নির্দ্বিধায় বলা যায় কোরআনকে সম্পূর্ণ বিলুপ্ত করে দিয়েছে। কোরআনের মূল বক্তব্যগুলো সম্পূর্ণ গোপন করে ফেলা হয়েছে। শরিয়ত অনুযায়ী কোরআন তর্জমা করা হয়েছে, সরাসরি বলে দিই। তাদের কাছে শরিয়ত ছিল, ইসলামী শরিয়ত, যেটা মেনে চলে আমাদের যারা আহলে কোরআন হিসাবে গালি দেয়। হ্যাঁ, তো সেটা কে মানে? তাহলে ওয়াত্তাইয়্যিবাতি মিনার রিজক কুল হিয়া লিল্লাযিনা আমানু, বলো সেটা তাদের জন্য যারা বিশ্বাস এনেছে, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামাহ, এবং বিশেষভাবে যেদিন আবার সকলে দাঁড়াবে তার সামনে। কাযালিকা নুফাসসিলুল আয়াত লিকাওমিন ইয়ালামুন। এখন এখানে দেখো, এখানে আমি যেখানে তর্জমা করলাম, এবং বিশেষভাবে যেদিন দাঁড়াবে সকলে তার সামনে, এটা করলাম ইয়াউমাল কিয়ামার তর্জমা। এখন কেয়ামতের দিন যদি তুমি তর্জমা করো, তাহলে কি হয়ে দাঁড়াচ্ছে? সেই দিন সকলে থাকবে জান্নাতে, খাবে দাবে রোস্ট পোলাও। টোটাল বিষয়টা খাওয়া দাওয়ার দিকে ঘুরে গেল, কাপড় চোপড়ের দিকে ঘুরে গেল। একটু খেয়াল করো তো, রেজেক শব্দটি এখানে আসলো, লম্বা হয়ে গেল অনেক, প্রায় ঘন্টাখানেক। এখানে আপনি যেভাবে আসছেন এই কথাটা কিন্তু আপনি বলতে চাচ্ছেন না। হ্যাঁ, তো ইবাদত মিনার রিজিকটা হচ্ছে যে লিবাস। আপনি দেখেন না, খেয়াল করেন তো ইবাদ রেজেক লেবাস মানে নাজিল করা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই এইখানে যেভাবে আসছে যে খুজু জিনাতাকুম, খুজু জিনাতাকুম মানে হচ্ছে আয়াতগুলোকে ধরো। আর লিবাসটা আসে হচ্ছে আয়াত। হ্যাঁ, ওটা মিলে যাচ্ছে। হ্যাঁ খেয়াল করতেছেন না। হ্যাঁ, মনে হচ্ছে খেয়াল করতেছেন না। বললো ওই যে লম্বা, এটা এখন আউট হয়ে গেছে। দেখেন 26 এর এটাকে মানে যদি আপনি পরিষ্কার পুরোপুরি মিলে যাচ্ছে। প্রসঙ্গটাই কি খাওয়ার দরকার হচ্ছে না একেবারে। জি, তো আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বন্ধ করো। এখানে প্রসঙ্গটা পূর্ণ হয় আয়াত 33-এ, খেয়াল করবা, যে কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ।
ইন্নামা হারামা রাব্বি আল ফাওয়াহিশ। তুমি যেভাবে কানেকশনটা করলা, যেখানে তয়্যিবাতে মিনার রিজক, এটা কি হয়ে দাঁড়ালো? মিন আয়াতিল্লাহ। তোমাদের জীবিকা আসে, ওটাই সম্পদ তোমাদের, যেটা আসে আল্লাহর আয়াত চর্চা থেকে, আল্লাহর আয়াত চর্চা থেকে। খেয়াল করো, তাহলে এখন এখানে শয়তান কি করে ডাকে তাদেরকে ফাহেসার দিকে, এবং ফাহেসা যখন তারা করে, অশ্লীলতা বললাম যে একটু শ্লীলতা থেকে একটু সরে যাওয়াই অশ্লীলতা, সেটা থেকে শুনলেই অশ্লীলতা। তাহলে কলু ওয়াজাদনা আলাইহা আবানা, এটা তো কেবল শুধু অশ্লীলতার ক্ষেত্রে ঘটে না, মানে হ্যাঁ। মানে যৌনতার বিষয় নাকি No. যত ধরনের অন্যায় হতে পারে। হ্যাঁ। মানে এখন যেমন কোরআনকে বাদ দিয়ে শরীয়ত, এখানে খেয়াল করে আমরা এখন একটা ইসলাম ধর্ম নামে ধর্ম পালন করি, শরীয়ত পালন করি, এর কিতাবাদি আছে, নীতি আছে, ধর্মগুরুরা আছে, কম্প্যাক্ট একেবারে সব, মাদ্রাসা আছে, মসজিদ আছে, উচ্চতর মাদ্রাসা আছে। যে এই 28-এর ফাহেসা আমার কাছে মনে হচ্ছে এই 26-এর আয়াতি আল্লাহ, আল্লাহর আয়াত থেকে কোনো মাত্রায় সরে গেলে ওইটাই ফাহেসা। সেটাই, তাহলে ওইটাই হলো আমাদের জীবিকা। তো কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, যা প্রকাশিত তার আর যা কিছু গোপন, ওয়াল ইসমা আর পাপ, ওয়াল বাগিয়া, এই ফাওয়াহিশ কিন্তু এই কিন্তু ফাওয়াহিশ বেগাইরিল হক, হ্যাঁ, যার কোনো অধিকার নেই। ও আনতুশরিকু বিল্লাহ, আরো এই যে তোমরা অংশীদার করবে আল্লাহর সাথে, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতান, আদৌ তিনি অবতীর্ণ করেননি যে ব্যাপারে কোনো দলিল। ওয়া আন তাকুলু, আর এই যে বলবে তোমরা আলাল্লাহি মা লা তা'লামুন, সে একই কথা ঘুরে ফিরে, আতাকুলুন আলাল্লাহি মা লা তা'লামুন, এমন কথা বলতেছি যে আল্লাহ বলেছেন বলে জানি না। এটাই অশ্লীলতা, এটাই ফাহেসা। এটাই ফাহেসা। তো আলহামদুলিল্লাহ, এখানেই আমরা মানে ব্যাপারটা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন বন্ধ করো।